একটি গাড়ি এসে লাইট অফ করে জনক কে বা কারা করেছে তাদের শাস্তির জোরালো দাবি আমরা জানাই। দোকানে অগ্নিসংযোগ, অভিযোগ মণ্ডল সভাপতির। গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো দুটি দোকান। কে বা কারা দোকানে আগুন সংযোগ করেছেন বলে অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার। কাটিগড়া ফায়ার সার্ভিসের অক্লান্ত প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাকি দোকান সহ বৃহত্তর এলাকা রক্ষা পেলেও শাহরুল আলম লস্কর উর্ফে বাবুল এবং মুজাক্কির হোসেন চৌধুরীর দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। কম্পিউটার, জেরক্স মেশিন, ল্যাপটপ, ইনভার্টার সহ বহু মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। রাত 12:30 নাগাদ আগুনের শিখা দেখতে পান বিজেপি কাটিগড়া মণ্ডল সভাপতি বিশলাক্ষ দেব ও বাজারেরই বাসিন্দা টুলটুল দেব। তারা পাশেই থাকা ফায়ার সার্ভিসে খবর দেন। ছুটে আসেন কাটিগড়া থানার ওসি সহ অন্যান্য কর্মীরা। ফায়ার সার্ভিস থেকে মাত্র 100 মিটার দূরবর্তী কাটিগড়া সার্কেল অফিসের গেটের বিপরীতে থাকা দোকানে আগুন নেভাতে সক্ষম হতে পারেনি। যাই হোক, দুটি দোকানের সামগ্রী ভস্মীভূত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিজেপি সভাপতি সহ অন্যান্যদের অভিযোগ, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া একটি অল্টো গাড়ি থেকে আগুন সংযোগ করা হয়েছে। পর মুহূর্তেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে অল্টো গাড়িটি। এ কারণে এই অল্টো গাড়ি থেকে অগ্নিসংযোগ করা হয়েছে। এ নিয়ে জোর চর্চা চলছে কাটিগড়ায়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। মানে ইলেকট্রনিক সামান, জেরক্স মেশিন দুইটা, মেশিন দুইটা, প্রিন্টার দুইটা, ফ্যান আছে, লেমিনেশন মেশিন আছে, লাইব্রেরি আইটেম অনেকগুলো উন্নতি গেছে, যেগুলো আপনারা দেখতে পারেন। সিসি ক্যামেরাগুলো প্রশাসনের তরফ থেকে কারিগড়া এই ব্যস্ততম এলাকা কারিগড়া সার্কেল সিসি ক্যামেরা বাড়া দিন লাগে ওরা দাবি জানাই। আর এই দুষ্কৃতির যেও করে ওই যে কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব তাই না কইছিল কালকে আর তাই না বাইশ মতে একটা এল্টো আইসে আইয়া মানে এখানে তাই এল্টোটা কোনো দাঁড়াই আসলো তাই থেকে আসে আগুন ধরার পরে তারা ওটাই শরীর লোকের লোক ধরিয়া গেছে। আমার অনুমান মানে এটা কোনো দুষ্কৃতিকারী লাগে, এটা তো করা ওটা কারেন্ট আগুন কারেন্ট থেকে লাগার কোনো চান্স নাই। সুইচ অফ করে গেছি, ইনভার্টারও সুইচ অফ করে গেছি, আর কালকে কারেন্ট আসলো না। আমি যখন করতে পারি কারেন্টও আসলো না। রাত্রি অনুমানিক 12:35 হবে। আমাদের এখানে জগদীশপুর গ্রামে আমারও এক আত্মীয় রাজন দেব, উনি গতকালকে পরলোক গমন করেছেন। আমার কাকু রাতুল দেব আমাকে 12:25 ফোন করেছেন যে আমাদের দোকান থেকে বাসন নেওয়ার জন্য। তো ওনার ছেলে টুলটুল দেব উনি ফোন করে উনি এসেছেন আমার দোকানে। তখন দোকানের দরজা খুলে আমার এই বাসনগুলা দিতে যাই। যখন দরজাটা খুলি তখন দেখি রাত্রি হঠাৎ একটি গাড়ি, কারেন্ট ছিল কিন্তু এখানকার দোকানের সব লাইট অফ ছিল, একটি গাড়ি এসে এই মুজাক্কির এবং বাবুলের দোকানের সামনে দাঁড়িয়েছে। তাই আমি মনে করলাম যে হঠাৎ হয়তো রাত্রিবেলা অনেক গাড়ি আসে, থানাতে কেস দিয়ে বিভিন্ন ঘটনা ঘটলে গাড়িগুলো আসে। দোকানের ভিতরে ঢুকে যখন আমি মাটির বাসনটি দিতে যাই তখন টুলটুলদের এবং আমার স্ত্রী আমাকে ডাকে বলে যে এখানে আগুন লেগে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ডাকি এবং আমাদের এখানে যারা আছেন গ্রামবাসীরা তাদেরকে আমি রেখে এখানে আমরা আসি। এবং আমাদের কাটিগড়া থানার ওসি গতকালকে রাত্রে ওনার টিমকে নিয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই এলাকাকে বাঁচিয়েছেন, তার জন্য ওসি স্যারকে আমি ধন্যবাদ জানাই। এবং ফায়ার ব্রিগেডকেও তারা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আমি যদি কালকে রাত্রে না দেখতাম তাহলে এই এলাকা অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো। একটি গাড়ি এসে লাইট অফ করে যখন গাড়িটি স্টার্ট দিয়ে খুব রেসে এইদিকে চলে যায় চৌরঙ্গির দিকে, তখন আমার দোকান যখন ফায়ার ব্রিগেডটা ক্রস করে আমার দোকানের সামনে, তখন আমার পরিবার এবং টুলটুল দেব দেখতে পাই এখানে আগুনের তখন আমরা ফায়ার ব্রিগেডকে অবগত করি। দুর্ভাগ্যজনক কে বা কারা করেছে তাদের শাস্তির জোরালো দাবি আমরা জানি। খুব স্পিডে গাড়িটি গিয়েছিল আর এখানে কারেন্ট ছিল কিন্তু ফায়ার ব্রিগেড এবং আমাদের দোকানের সামনে কোনো লাইট জ্বালাই ছিল না, তার জন্য গাড়ির নাম্বারও দেখতে পারিনি, গাড়ির কালারও আমরা দেখতে পারি।